সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার সুস্থতায় পুরো দেশ একসঙ্গে দোয়া করছে। দেশের সব রাজনৈতিক দলের নেতারাও এ বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন। এমন সংকটাপূর্ণ মুহূর্তে সবার চোখ তাকিয়ে আছে খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের দিকে। তিনি কি তবে এবার দেশে ফিরবেন? তবে দেশে ফেরার ব্যাপারে নিশ্চয়তা পাওয়া না গেলেও মায়ের এমন সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে আবেগী পোস্ট লিখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি লিখেছেন, তার দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমান লেখেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তিনি লেখেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমার পরিবার আশাবাদী। বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। প্রধান উপদেষ্টা বেগম জিয়ার চিকিৎসা সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় ধন্যবাদ জানিয়েছেন বিএনপি এই নেতা। তিনি আরও লেখেন, সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়ার প্রতি আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য একান্ত অনুরোধ জানাচ্ছি। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।